লোহাগড়ায় ইউএনও এবং পিআইওর নাম ভাঙিয়ে সরকারি জায়গার মাটি বিক্রি করছেন চেয়ারম্যান লাবু মিয়া। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান একাধিক নাশকতা মামলার আসামি মোহাম্মদ লাবু মিয়া অনুমোদনবিহীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইওর নাম ভাঙিয়ে সরকারি জায়গা থেকে মাটি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে শালনগর ইউনিয়নের মাকলাইর ভুলবাড়িয়া এলাকা থেকে সরকারি খাল খননের নামে খালের মাটি বিক্রি করছেন। কয়েকজন অভিযোগ করে বলে, এই যারা মাটি কাটতেছে এটা কি সরকারি টেন্ডারের মাধ্যমে না জোরপূর্বক? কারা কাটতেছে? মুরাদ, শামীম, ভহির, আনু। ওনাদের বাড়ি কোথায়? মাকড়াই। তা ওনারা কি বনিয়াতে মাটি কাটতেছে? বলতে সরকারি এই যে তার রাস্তার মাটি, এই যার মাটি কেটে রাস্তায় যদি দিত আমরা যাও একটু শান্তিতে বসত করতে। আমি এইরকম নাকি গাং কাটে একটা ছেলে মেয়ে তো পড়ে মরিয়া যেতে পারে। আমাকে করে বলেন, আমরা সরকারি খালের পাড়ে বসত করি, জায়গা জমি নেই। কোনো নোটিশ না দিয়ে চেয়ারম্যান খাল খনন করতে এসে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আবার ওই মাঠ স্থানীয় কাবুলের ইটের ভাটা ও এলাকার বিভিন্ন গর্ত কুয়া ভরাটে বিক্রি করছেন। এ ঘটনায় ওই খাল খননের সাথে সংশ্লিষ্ট শামীম ফকিরের সাথে কথা হলে তিনি বলেন, নাম হচ্ছে কাটাখাল। এই কাটাখালটা গত ৮-৯ দিন আগে দেখলাম হচ্ছে পিআইও ম্যাডাম, লাবু চেয়ারম্যান, আশিক মেম্বার, তারপর দুলাল মেম্বার, এরা থাকে ওই মুরাদের বাড়ি হইতে শাহাদের বাড়ি পর্যন্ত মাপিয়ে গেছে খাল খননের কাজের জন্য। এতটুকু মফির বাড়ি পর্যন্ত, এতটুকু আমরা জানি না। কোথায় নিচ্ছে তা আমি জানি না। এই যে ভাটায় যাচ্ছে, আমরা তো দেখলাম ভাটাতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনারা জানেন, কিন্তু আমি তো জানি না। যেহেতু একটু আগে বললেন যে আপনারা দায়িত্ব নিয়ে এখানে চেয়ারম্যান খাল খননের জন্য অনুমোদন নিয়ে আসছেন, সে কারণে আমরা দায়িত্ব নিয়ে খাল খনন করছি। এ সময় শামীম ফকিরকে মাটি বিক্রয়ের কথা জিজ্ঞেস করলে তিনি নয়ছয় করে বিষয়টি এড়িয়ে যেয়ে চেয়ারম্যান লাবু মিয়ার সাথে কথা বলতে বলেন। এ ঘটনায় চেয়ারম্যান লাবু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ভুলবাড়িয়া ৬০০ মিটার খাল খননের অনুমোদন হয়েছে, বরাদ্দর টাকা ২,৭০,০০০, যার কারণে আমি খাল খনন করছি। মাটি বিক্রয়ের কথা জানতে চাইলে তিনি মাটি বিক্রয়ের সত্যতা স্বীকার করে বিষয়টি এড়িয়ে যায়। এ ঘটনায় লোহাগড়া উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে গিয়ে ওই প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোসাম্মদ মেহেরুন্নেসার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর অভিজিৎ কুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কোনো প্রকল্পের অনুমোদন আমাদের অফিস থেকে হয় নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সঙ্গে কথা হলে তিনি বলেন, চেয়ারম্যান লাবু মিয়া আমার নাম ভাঙিয়ে কিভাবে খাল খনন করে মাটি বিক্রি করছে তা আমার জানা নাই। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইমাম হাসান, ই টেলিভিশন।